একদিন আসরের পরে নবী করিম সাল্লাল্লাহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনে কখনো মধু পান করব না। অতঃপর তিনি হাফসাকে বললেন, আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না, কারণ জানাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দেশটি মান্য করতে পারেননি। তিনি আয়েশার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সব কিছু জানিয়ে দিলেন। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান। এমনকি এই ঘটনা শুনে নবীজি হাফসাকে এক তালাক দিয়ে দেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি হতাশ হয়ে বললেন, হায়, ওমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন। আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না, তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন। তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দেবেন। শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন, শুনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না। ওমরের এই কথায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। ওদিকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, ভাই মুহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা। তিনি অত্যাধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতঃপর নবীজি আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য সাক্ষাৎ জিব্রাইল আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের আরেকটি ঘটনা। মদিনা যে আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আমার কাছে একজন সাক্ষী আছে, আপনি তার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষীকে নিয়ে আসার জন্য অনুমতি দিলেন। তখন সাক্ষী সেখানে উপস্থিত হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, দ্বিতীয় ব্যক্তি যে কথা বলেছে সেটাই ঠিক, জমিটি দ্বিতীয় ব্যক্তির। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে তার কথা শুনে বুঝতে পারলেন কোথাও যেন কথার মধ্যে অসঙ্গতি আছে। তিনি শান্ত কণ্ঠে সাক্ষীকে বললেন, তুমি সত্য কথা বলো, মনে রেখো আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন। আজ তুমি যদি মিথ্যা বলো, তাহলে আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাক্ষীর শরীর কেঁপে উঠল, তার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, হে আমিরুল মুমিনিন, আমি তখন মিথ্যা বলেছি, আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। মুহূর্তের মধ্যে সত্য প্রকাশ পেল। তখন অন্যায়কারী ব্যক্তি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, মনে রেখো, ক্ষমতা মানুষের হাতে থাকতে পারে, কিন্তু ন্যায় বিচারের ব্যাপারে প্রত্যেক মানুষকে একদিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তারপর তিনি প্রকৃত মালিকের কাছে জমিটি ফিরিয়ে দিলেন। এই ঘটনার পর মদিনার মানুষ আরও ভালোভাবে বুঝতে পারলেন, একজন শাসকের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী নয়, সম্পদ নয়, বরং ন্যায় বিচার। এই ঘটনা আমাদের শেখায়, মিথ্যা সাক্ষী দিলে হয়তো কিছু সম্পদ পাওয়া যায়, কিন্তু আখিরাত ধ্বংস হয়ে যায়। হযরত তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখনই আমরা দেখলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে নবীজির মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু বলছে। আল্লাহর রাসূল তখন উটকে উদ্দেশ্য করে বললেন, হে উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্য হও, তবে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে, কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে তোমাকে মিথ্যা বলার শাস্তি দেওয়া হবে।
নিশ্চয়ই যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দেন, কখনো তাকে মুখাপেক্ষী হতে দেন না। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান করেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? তখন নবীজি বললেন, এই উট আমাকে বলছে যে এর মালিক একে জবেহ করে এর গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই এটি এর মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এসে আমার কাছে সাহায্য চাইছে। তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমরা নিজেদের কথাবার্তায় মশগুল হলাম। তখনই হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এলো। যখন সেই উট তার মালিককে আসতে দেখলো, তখন সে আবারও নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং সে নবীজির পেছনে লুকানোর চেষ্টা করতে লাগলো। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উট 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং আজ আমি এটিকে আপনার কাছে পেলাম। এটা শুনে নবীজি ফরমান করলেন, এই উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে। এই উট আমাকে বলছে যে এটি তোমার কাছে বহু বছর ধরে পালিত হয়েছে। যখন প্রচণ্ড গরমের সময় আসতো, তখন তুমি তার পিঠে সোয়ার হয়ে ঘাস এবং চারণভূমি এলাকায় যেতে, আর যখন শীতের সময় আসতো, তখন তুমি এর পিঠে সোয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে। আর এখন যখন এটি বার্ধক্যে পৌঁছে গেছে, তখন তুমি এটিকে জবেহ করে তার গোশত খাওয়ার পরিকল্পনা করেছো। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা একেবারে তেমনই যেমনটি আপনি বর্ণনা করেছেন, কিন্তু প্রশ্ন হলো উট আপনাকে এসব কিভাবে বলল? এই শুনে নবীজি ফরমান করলেন, আচ্ছা বলো, এক বিশ্বস্ত নেক খাদেমকে তার মালিকের খেদমতের বদলে কি এটাই পুরস্কার পাওয়া উচিত? উটটির মালিক বলল, হে রাসূলুল্লাহ, এখন আমি এটাকে বিক্রিও করব না, জবেও করব না। আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর নবীজি সেই উটের মালিকের কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে সেই উটটি কিনে ফেললেন। তারপর তিনি উটকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি আজাদ। আল্লাহ তাআলার দেওয়া রিজিক রুজি তালাশ করো। কিন্তু সেই উটটি নবীজির মাথার কাছে তার মুখ বাড়ালো এবং মুখ দিয়ে আওয়াজ বের করলো। তখন নবীজি ফরমান করলেন, আমিন, আমিন। উটটি আবারও দোয়া করলেন। নবীজি আবারও বললেন, আমিন, আমিন। উটটি আবারও দোয়া করলেন। আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন, আমিন, আমিন। কিন্তু যখন উটটি চতুর্থবার একটি শব্দ বলল, তখন রাসূল শুধু আমিন বললেন না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি নবীজির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এই উট আপনাকে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, এই উটটি আমাকে প্রথমবার বলল, হে নবীজি, আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন। আমি বললাম, আমিন। তারপর আমাকে বলল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ও আতঙ্ক এমনভাবে দূর করে দিন, যেমন আজ আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন। আমি বললাম, আমিন। তারপর সে দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজত রাখুন, যেমন আজ আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে আবার বলল, আল্লাহ তাআলা আপনার উম্মতকে নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ, সেনাযুদ্ধ বিগ্রহের মতো জিনিসগুলো থেকে হেফাজত রাখুন। এই কথা শুনে আমিন বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই দোয়া কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো। এই শুনে আমার কান্না চলে এলো, কারণ এই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে অনেকবার করেছি। কান্নাকাটি করে দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া বিবাদ থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম 3টি দোয়া কবুল করছেন, তবে শেষটি কবুল করেননি। জিবরাইল আলাইহিসসালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনাই হবে যে তারা নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি নিয়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ফিতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে, এগুলোতে লিপ্ত হবে এবং এই সব করে তারা ধ্বংস হবে। যখন বাইরের শত্রু তাদের উপর হামলা করবে, তখন তারা অভ্যন্তরীণ খুন্দকে ব্যস্ত থাকবে। এই সব কিছু যা হবে তা সবই তকদিরে লেখা হয়ে গেছে। তাই এই বিষয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না।
আল্লাহু আকবার। আমাদের নবীজি শুধু মানব জাতির জন্যই নয়, বরং তিনি সমগ্র জগৎ, মানুষ, জিন এবং সমস্ত প্রাণীর জন্য রহমত ছিলেন। নবীজির ঘটনা শুনতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।